না এখানে আপনার কোন শব্দ শেখর নিয়ে আসার পরে ধারণা আমার বক্তব্য রয়েছে যে ইনশাআল্লাহ এই আসনে আপনারা 80% আর পাশের আসনে 70% ভোট নিয়ে আপনারা জয়যুক্ত হবেন। আপনাদের কৃতিত্ব আমাদের নেতার কৃতিত্ব। আমাদের নেতা বরাবরই আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং আমার অনেক সকলের নামও জানে, কিন্তু খুব বিরল, এটা সহজে দেখা যায় না, কারণ এত বড় নেতা এলাকার সব লোকের নাম জানা এটা খুব কঠিন। এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার। আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দলের যেন চিন্তা কর্মীদের সঙ্গে সম্পর্ক রাখা এটা সবচেয়ে বড় একটা আপনার প্রয়োজনীয় ব্যাপার বলে আমি মনে করি। আমাদের রাজনীতিতে বর্তমানে দলের যে অবস্থা, আমাদের চেয়ারপারসন যার উপর নির্ভর করে আমাদের দল তৈরি আছে, এখন আমাদের দল যে টিকে আছে গত 35 বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন কারাগারে জেলে মিথ্যা মামলায়। মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, ভোট চাই, মুক্তি চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বিদেশে আছেন, তিনিও দেশে আসতে পারছেন না, বিদেশে আছেন, তারেক রহমান সাহেব। ফলে এখানে আমরা ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে আমরা স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা দেশে আছি তারা কিন্তু অত্যন্ত ঐক্যবদ্ধ হয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমরা দল পরিচালনা করার চেষ্টা করছি। আমি ব্যক্তিগত ভাবে স্যারের কাছে করিনি, আমি যখন কোনো সংকট অনুভব করেছি, সংকট মনে হয়েছে, আমি সাথে সাথে তার সাথে কথা বলেছি, এমনি আমাকে সঠিক পরামর্শ দিয়েছেন। এটা আমার জন্য একটা বিরাট পাওনা। আমি বলি যে আমি সহকর্মীবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে এত বড় রাজনৈতিক সংকট আর কখনো দেখা দিয়েছে বলে আমার জানা। আজকে আমাদের জানা যে সমস্ত নিয়ম কানুন বিধিবিধান আমরা নির্বাচনের ব্যাপারে জানি, তার কোনটাই আমরা প্রয়োগ করতে পারছি না এবং কোনটা আমরা দেখতেও পাচ্ছি না। এটা ভাবাই যায় না যে নির্বাচন শুরু হওয়ার পরে সরকার, অর্থাৎ যারা সরকারে আছেন, পুলিশ প্রশাসন তাদের সঙ্গে সম্পূর্ণ বৈরী আচরণ করছে। এটা চিন্তাই করা যায়। অন্তত শিডিউল ডিক্লেয়ার হওয়ার পরে একটা নর্মালসি আসে, রাজনৈতিক দলগুলো তার নিজেরা কাজ করে। এবার ঠিক উল্টো, এবার প্রতিপক্ষ কিন্তু আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ হচ্ছে আপনার পুলিশ। এই যে বিষয়টা তৈরি হয়েছে, এর মধ্যেও আপনারা যে আজকে এত দূর এগিয়ে গেছেন, এটা স্যারের নেতৃত্ব ছিল বলে আমরাও যে আজকে জাতীয় ঐক্য তৈরি করেছি, সব রাজনৈতিক দলকে একখানে আনতে পেরেছি, এটাও কিন্তু তাদের এই প্রজ্ঞার ফসল হিসেবে আমরা আনতে পারি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়টা অত্যন্ত জরুরি ছিল। আগে আমাদেরকে সব এক ঘরে করে রেখে দিয়েছিল, এক ঘরে রেখে দিয়ে যা খুশি তাই বলতো। এখন কিন্তু ইচ্ছে করলেই সব কিছু বলতে পারছে না, অত শেয়ার করে বলতে হচ্ছে, তাই না? এখন এই অবস্থার প্রেক্ষিতে প্রজ্ঞাবান নেতৃত্ব এটা খুব বেশি জরুরি প্রয়োজন। আপনারা খুব ভাগ্যবান যে আপনার তার মতো একজন নেতৃত্ব পেয়েছেন যা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে বরাবরের জন্য। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি শুধু একটি কথা বলতে চাই, 30শে ডিসেম্বরের যে নির্বাচন, এটা আপনারা নিজেরা উপলব্ধি করেছেন, এটা আমাদের অস্তিত্বের নির্বাচন। এই নির্বাচনে আমরা যদি পরাজিত হই তাহলে কিন্তু আমাদের পার্টির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে, আর যদি জয়ী হই তাহলে আমরা কিন্তু অনেক ভালো করতে পারবো। সুতরাং আমাদের সামনে বিকল্প নেই, আমাদের সামনে একটি মাত্র পথ যে আমাদেরকে জয়ী হতে হবে, এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। এখন একটা নির্বাচন করছি আমরা সারা দেশে,
সে নির্বাচন করতে গিয়ে দেখা যাচ্ছে যে কোন কোন জায়গায় পুলিশ নামতে দিচ্ছে না। আমাদের যে আমরা ভোটারের সঙ্গে যোগাযোগ করতে যাব, প্রার্থী যে গণসংযোগ করবে সে গণসংযোগ বন্ধ করতে পারছে। ইলেকশন কমিশনের কাছে আমরা বারবার গেছি। গত পরশু আমরা গিয়েছিলাম, ডক্টর কামাল হাসানের নেতৃত্বে আমরা গিয়েছিলাম। 2.5 ঘন্টা আমরা কথা বলেছি, আমাদের একটা কথার জবাব ওনারা দিতে পারেন না। ওই আমাদের সবার পরে আমরা চলে গেছি, তারপরে ওখানকার কমিশনার মাহবুব তালুকদার সাহেব বেরিয়েছিলেন। মাহবুব তালুকদার সাহেব বের হয়ে প্রথম যে কথাটা বললেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই, নির্বাচনের জন্য যে সব দল সমান সুযোগ পাবে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে নির্বাচনের জন্য, সেটা তৈরি হচ্ছে না। এটা হচ্ছে বাস্তবতা। আমরা সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা নির্বাচন আছি এবং এখানে লেভেল প্লেইং ফিল্ড কথাটা এটা একটা আপনার একটা প্রহসনের মতো কথা হয়ে গেছে। এই মনে হচ্ছে যে না, এটা তারা এভাবেই করবে আর আমরা এভাবে দিকে নিয়ে যাবো। তো জনগণ বলে তো একটা বড় কথা আছে, জনগণ সবকিছু মূল নিয়ন্ত্রণ করে এবং এই দেশের মালিকও জনগণ। এই জনগণ যদি চায় যে আমরা এদেরকে পরাজিত করব, কারণ এরা দেশের যে ক্ষতি করেছে সর্বক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে তো বটেই, আমাদের রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। জুডিশিয়ারি চিন্তা করে দেখেন, যেন একটা একটা করে আমাদের প্রার্থীদের বাতিল করছে এবং একই বিচারক 2 জায়গায় 2 রকম রায় দিচ্ছে, আদেশ দিচ্ছে, অর্থাৎ সেখানেও সরকারি নিয়ন্ত্রণটা তারা প্রতিষ্ঠা করেছে। প্রিয় সহকর্মী বৃন্দ, এই অবস্থা থেকে আমাদের মুক্তির কোন বিকল্প নেই। আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে, আমাদের নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে। তাই আজকে এই নির্বাচনটাকে আমরা আমাদের আন্দোলনের অংশ হিসাবে নিয়েছি। আজকের নির্বাচনে গেছি বলেই এত লোক একসাথে জমায়েত হতে পারছে, নির্বাচনে যাচ্ছেন বলেই মিছিল করে আপনারা নিতে পারছেন, নির্বাচনে যাচ্ছেন বলেই হাজার হাজার লাখ লোকের সভা করতে পারছেন। এটা না করলে কিন্তু আমাদের পক্ষে বেরিয়ে আসা সম্ভব হতো। আমরা একদলীয় শাসন ব্যবস্থা যেন না আসে, চিরকালের জন্য যেন স্বৈরতন্ত্র না আসে, চিরকালের জন্য যেন এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা না হয়, তার জন্য সকলকেই আপনারা যেমন উদ্বুদ্ধ হয়েছেন, আপনাদের আশেপাশের আসনগুলোতে উদ্বুদ্ধ করতে হবে, আপনাদেরকে ছড়িয়ে দিতে হবে। আপনাদের এই যে ঐক্যবদ্ধ আপনারা কাজ করছেন, এটাকে মানুষের মধ্যে, জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আল্লাহ রকমে আমি আজকে কুমিল্লা গিয়েছিলাম, আপনি দেখেছেন পদুয়ার বাজারে, চান্দিনাতে আমি প্রচন্ড সভা দেখেছি। মোল্লা চৌধুরী সাহেব জেলে, তার একটা বাচ্চা মেয়ে ইউনিভার্সিটি পড়ায়, সে একা দৌড়ে 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 অত্যন্ত ভালো সংগঠন করেছে আজকে জনসভা, খুবই সফল জনসভা। একইভাবে আপনার অন্য দলের এর মধ্যেই তিনি মোটামুটি ভালো করেছেন। আমরা যদি আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তার নিঃসন্দেহে তিনি আরো ভালো করবেন। আমি নর্থ বেঙ্গলে গিয়েছিলাম, জানেন আমার বাড়িতে সেই ঠাকুরগা উত্তরে, আপনার আমি ঠাকুরগা পঞ্চগড় থেকে বগুড়া পর্যন্ত আমি দেখেছি যে মানুষের ঢল নেমে গেছে। যখনই আপনার প্রার্থীরা যাচ্ছে, সাথে হাজার হাজার লোক যায়। এটা আপনার একটা জাগরণ বলতে হবে। এই জাগরণটাকে আমাদের ধরে রাখতে হবে। জাগরণ ছাড়া কিন্তু কোনো কিছু হবে না। ওই 30 তারিখে আমাদেরকে ভোট বিপ্লব করতে হবে। ঘরে কেউ থাকবে না, সবাই যেন ভোরবেলা উঠেই আপনার কেন্দ্রে চলে যায়, কেন্দ্রে ভোট দিয়ে পাহারা দেবে, কোনো কারচুপি করার জন্য সুযোগ না পায়, ভোট চুরি করতে না পারে, তার দিকে আপনাদেরকে সবচেয়ে সোজা ভালো আছেন দেখে মনে করছেন যে দেরি করে যান, কিন্তু তাহলে কিন্তু ভুল হবে। আপনাদের সেই দিনই সকালবেলা সবাইকে একেবারে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ভোট দিয়ে ভোট গণনা হবে, কাউন্ট হবে, লিখে নিয়ে তারপরে আসবে। এদের দূরত্ব তো ছড়ের অভাব নাই। তাই বন্ধুগণ, সকল ইহারা, এই 30 তারিখ হচ্ছে আমাদের সর্বশেষ পরীক্ষার দিন। আমরা এতদিন ধরে দল করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নির্ভর করছে এই নির্বাচনের উপরে। আমাদের সকলের হাজারো কেস, আমাদের নেতার, আমাদের প্রত্যেকের, আমাদের ছেলেদের সকলের, এগুলো থেকে মুক্তি পেতে হলে নির্বাচনে জয়লাভ ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। প্রাণ বাজি রেখে, জীবন বাজি রেখে নির্বাচন করতে হবে। একটাই কথা বলতে চাই, যাই আসুক সামনে বাধা অতিক্রম করতে হবে।
পরামর্শ নেই এবং যিনি দল চালান তার কাছে তাকে সামনে বেশি যে আমাদের ঐক্য আমাদেরকে টিকিয়ে রাখবে, অনৈক্য আমাদেরকে ধ্বংস করবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই 30 ডিসেম্বরের নির্বাচনে যেন আমরা সারা বাংলাদেশে জয়লাভ করতে পারি, তার জন্য যেন আমরা কাজ করি। আপনাদের সকলকে ধন্যবাদ, বিশেষ করে স্যারকে বিশেষ করে ধন্যবাদ, আমাদের যথেষ্ট আপ্যায়ন করেছেন, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।